নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত? তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ 6 মাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত জরুরি অবস্থাগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি জারি হয়েছে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। পরের প্রশ্ন, আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী? আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী? তো প্রশ্নটির সঠিক উত্তর সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ সুকুমার সেন। পরের প্রশ্ন, ভারতে আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ 3 বার। পরের প্রশ্ন, বিধানসভা কার দ্বারা পরিচালিত হয়? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ দ্বারা। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রয়েছে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্যকে বরখাস্ত করতে পারে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ 356 নং ধারা। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ 22টি ভাষাকে। পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 18টি ভাষাকে। পরের প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ আইনগত অধিকার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের কথা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার। এর পরের প্রশ্ন, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান ব্যবহার করতে পারে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। এর পরের প্রশ্ন, অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন কে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে
পরের ভিডিওতে।